শুভ সন্ধ্যা সকলকে। আমরা আজকে একটা নতুন জিনিস কভার করতে যাচ্ছি, যেটা হচ্ছে মেট্রো রেল। আজকে হাওড়া ময়দান থেকে যে মেট্রোটা স্প্ল্যানেড পর্যন্ত যেত, আর ও পাশে হচ্ছে শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত যেত। এর মাঝখানে ধর্মতলা মানে স্প্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রোটা কানেক্টেড হয়নি। আজকে সেই মেট্রোটা কানেক্টেড হলো। দুটো শিয়ালদা আমাদের প্রধানমন্ত্রী সেইটা উদ্বোধন করতে এসেছিল, উনি উদ্বোধন করে গেল। তারপরে আমরা ফার্স্ট রাইডটা আমরা যাচ্ছি, দেখতে থাক যে কিভাবে এখন কানেক্ট হয়ে গেল, কতক্ষণ লাগবে যেতে। আরেকটা নতুন রুট চালু হলো, সেটা হচ্ছে নোয়াপাড়া স্টেশন থেকে এয়ারপোর্ট। ওটা হচ্ছে সুভাষচন্দ্র নেতাজি বোসের নামে ওটার নাম দেওয়া হয়েছে নেতাজি। অনুগ্রহ করে শুনবেন, এখন বুকিং কাউন্টার থেকে শিয়ালদা এবং সেক্টর 5 পর্যন্ত টিকিট পাওয়া যাবে। গ্রিন লাইন মেট্রো পরিষেবা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত পাওয়া যাবে। অনুগ্রহ করে শুনবেন, এখন থেকে আমাদের মেট্রো পরিষেবা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 এবং সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত পাওয়া যাবে। कृपया ध्यान दें, अभी से ग्रीन लाइन में मेट्रो परिषेवा हावड़ा मैदान से सॉल्टलेक सेक्टर 5 एवं सॉल्टलेक सेक्टर 5 से हावड़ा मैदान के लिए उपलब्ध है। এই ট্রেন ঢুকে গেল, এটা সেক্টর 5 থেকে আসলো, এবার এটা আবার রিটার্ন যাবে, তাতে করেই আমরা যাব। আর আমাদের থেকে শিয়ালদা যাওয়ার ভাড়া নিল 20 টাকা পার হেড। আমরা এই ট্রেনে উঠলাম, ট্রেনটা ফুল দিয়ে পুরো সাজানো, পুরো ট্রেনটাই দারুণভাবে সাজানো। প্রচুর মানুষ উঠছে দেখছি, আজ প্রথম দিন, বহু লোক উঠেছে। এই ট্রেনটা কিন্তু খুব ভালো হবে, যারা শিয়ালদা যায় বা সেক্টর 5 যাবে বা ধর্মতলা যাবে। হাওড়া স্টেশন কানেক্টেড, হাওড়া স্টেশন থেকেও আশা করি প্রচুর লোক শিয়ালদা যায়, তাদের জন্য খুবই সুবিধা হলো। আমাদের হাওড়া ময়দানবাসী, আমরা হাওড়া ময়দান থেকে যাওয়াটাও আমাদের খুব সুবিধা হলো, সেক্টর 5 পর্যন্ত যাওয়া এবং এয়ারপোর্ট যাওয়াও আমাদের খুব সুবিধা হলো। স্প্ল্যানেড থেকে আমরা ওটা কানেক্ট করে চলে যেতে পারবো। ট্রেন হাওড়া স্টেশন চলে আসলো। দেখুন, হাওড়া স্টেশনে দুদিকেই প্ল্যাটফর্মের গেট খুলে যায়, দুদিক থেকে নামা ওঠা করা যায়। এটা একটা বিরাট সুবিধা, খুব বড় স্টেশনের জন্য এটা একটা খুব বড় সুবিধা। দেখুন, এখন দুদিকেই ব্লু লাইট দেখা যাচ্ছে, তার মানে আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। এর পরের স্টপেজ হচ্ছে মহাকরণ স্টপেজ। হাওড়া স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত ভাড়া হচ্ছে 20 টাকা, কিন্তু হাওড়া স্টেশন থেকে বাসের ভাড়া হচ্ছে 10 টাকা। এখানে 10 টাকা বেশি লাগছে, কিন্তু টাইমটা অনেক কম লাগছে। আপনার 9 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছে। 8 থেকে 9 মিনিট লাগছে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন পৌঁছাতে। ডেলি প্যাসেঞ্জাররা এখানে এই সুবিধাটা পেয়ে দেখছি খুব খুশি, সবাই আলোচনা করছে খুব ভালো হলো, শিয়ালদা পর্যন্ত যেতে পারবো। শিয়ালদারই প্যাসেঞ্জার বেশি, আর সল্টলেকের অফিস যাত্রী তাদেরও বলছে আমাদের অফিসে করতে খুব সুবিধা হবে। হাওড়া স্টেশন থেকে আমাদের সেক্টর 5 পর্যন্ত যেতে খুব সুবিধা হয়ে গেল। মহাকারণ থেকে স্প্ল্যানেড আসলো, স্প্ল্যানেড থেকে দেখুন আমরা সোজা শিয়ালদা চলে আসলাম। এই শিয়ালদাতে আমরা নামছি এখন, আপনাদেরকে একটু শিয়ালদার বাইকটা দেখাবো, দেখি আবার আমরা ব্যাক টু হাওড়া ময়দানে, যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার ফেরত চলে যাব। এই ব্লগটাই আপনাদেরকে দেখাবার জন্য আজকে এই ব্লগটা করা। দেখুন আপনারা, শিয়ালদা স্টেশনটা আজকে লাল কার্পেট দিয়ে পুরো সাজানো এবং ফুল টুল দিয়ে চারিদিকে খুব সুন্দর করে সাজানো আছে। শিয়ালদা স্টেশনের কাউন্টার। কেউ যদি হাওড়া ময়দান থেকে বা হাওড়া স্টেশন থেকে বা ধর্মতলা থেকে যদি যেতে চান, তারা হাওড়া ময়দান হাওড়া স্টেশন থেকে গিয়ে স্প্ল্যানেডে নামবেন, যেটা ধর্মতলা বলে। ওখান থেকে আপনাকে ব্লু লাইন ধরে দক্ষিণেশ্বরের যে রুটটা, সেখানে গিয়ে নোয়াপাড়াতে নেমে যেতে হবে এবং নোয়াপাড়া থেকে আবার ট্রেন চেঞ্জ করে ওখান থেকে আপনি এয়ারপোর্ট পৌঁছতে পারবেন এবং এই সময়টা লাগবে 30 থেকে 35 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। আরেকটা রুট যেটা এক্সটেনশন করা হলো, যেটা হচ্ছে রুবি হসপিটাল থেকে বেলেঘাটা পর্যন্ত।
এই রুটটা খুব ইম্পর্টেন্ট রুট হবে, পরবর্তীকালে আরও কাজ বাকি আছে, ওটা সেক্টর 5 পর্যন্ত চলে যাবে, অল্প কিছু কাজ বাকি আছে। এই রুটটা পুরো সেক্টর 5 হয়ে গেলে আরও অনেক বেশি সুবিধা হয়ে যাবে। মেট্রো থেকে নেমেই আপনার ডাইরেক্ট কিন্তু শিয়ালদহ স্টেশনের ভিতর ঢুকে যাবেন, এটা বাইরে বেরোতে হবে না বা কিচ্ছু করতে হবে না, একদম ওই মুখ থেকেই একদম স্টেশনের ভেতরে ঢুকে যাবেন। এটা একটা বিরাট সুবিধা হয়েছে হাওড়া স্টেশন এবং শিয়ালদহ স্টেশন কানেক্ট হয়ে গিয়ে। আজকে দেখুন শিয়ালদহ স্টেশনের বাইরেটা কত সুন্দর করে সাজানো, আমাদের জাতীয় ফ্ল্যাগের রঙের লাইট দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। আমরা বাইরে বেরিয়ে একটু চা খেলাম, চা খেয়ে আবার ব্যাক করছি। দেখুন আমরা বেরোবার সময় স্টেশনের ভেতর দিয়ে বেরোলাম, আর দেখুন এখন যখন মেট্রোতে আবার উঠতে যাচ্ছি, এটা আলাদা ডিপার্টমেন্ট করা আছে, এটা আলাদা একটা জায়গা করা আছে, সেখান থেকে খালি মেট্রোতে ওঠার জন্য ব্যবস্থা করা। এখানে দেখুন কত সুন্দর করে স্টেজ করা। আমাদের প্রধানমন্ত্রী উনি যশোর রোড স্টেশন থেকে ফ্ল্যাগ দিয়ে এখানে উদ্বোধন করেছিল, ওখানে ফ্ল্যাগ নেড়ে উদ্বোধন করাতে এখান থেকে আবার ট্রেন চালু হয়ে যায়। ডিজিটালি এই উদ্বোধনটা করেছিল। এটা আজকে আপনাদের খুব ইনফরমেটিভ ভিডিও দিলাম। এটা আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের একটা পালক যোগ হলো বলতে পারেন। এত সুন্দর ব্যবস্থা হলো যাতায়াতের যে খুবই সুবিধা হবে জনসাধারণের, এবং আমাদের সঙ্গে অতি অবশ্যই থাকবেন। নমস্কার।